আজ আমরা আবারও হাজির হয়েছি উলফের এক অনন্য মানবিক উদ্যোগ নিয়ে। না, আজ কোনো বৃক্ষরোপণ নয়, কোনো বই খাতা বিলি নয়, নাই কেবল দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। এই কর্মসূচি একেবারেই অন্য স্বাদের। পশ্চিম মেদিনীপুরের উলফ মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এগিয়ে এসেছে এক নতুন বার্তা নিয়ে। সব জীবের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, আর তাই গেটবাজার বিধাননগর থেকে রাঙামাটি পর্যন্ত সন্ধ্যায় দেখা গেল এক হৃদয়স্পর্শী দৃশ্য। রাস্তায় ঘুরে বেড়ানো পথকুকুরদের দেওয়া হলো জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন। তাদের জন্য সুরক্ষা, তাদের জন্য যত্ন, তাদের জন্য একটি নিরাপদ আগামী। উপস্থিত ছিলেন উলফের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ। তাদের কণ্ঠে একটাই বার্তা, পৃথিবী শুধু মানুষের নয়, এই পৃথিবী প্রতিটি প্রাণীর। তাই অত্যাচার নয়, ভালোবাসুন, মানবিকতায় গড়ে তুলুন একটি সুস্থ সমাজ। এই দৃশ্য শুধু কয়টি কর্মসূচি নয়, এ যেন এক উদাহরণ যেখানে মানুষ দাঁড়ায় প্রাণের পাশে, আর প্রাণ শেখায় মানুষকে সত্যিকারের ভালোবাসার মানে। আমি ডাক্তারদের ফলো আপ করি এবং টুকটাক প্র্যাকটিস করি। এবার পথকুকুরদের বলতে আমার এটা শুরু হয়েছিল পথকুকুরদের দিয়ে। আমরা জার্মান হার্ট অ্যান্ড অ্যানিম্যালস যে আমাদের শিবুদা আছে, ওনাদের সঙ্গে আগে কাজ করতাম। এই জন্য সেখান থেকে ওদের প্রতি আমার একটা টান হয়ে গেছে, বুঝতে পারলেন। আমি কাউকে না বলতে পারি না, বিশেষ করে পথকুকুরদের যতটা পারি আমি সময় মতো গিয়ে আমার যেটুকু জ্ঞান এবং ডাক্তারবাবুদের সাজেশন নিয়ে সেইটুকু মোটামুটি ট্রিটমেন্ট করি। আর এদের ভ্যাকসিন বলতে 6 মাস অন্তর ভ্যাকসিন করলে খুব ভালো, যেহেতু এরা পথকুকুর বাড়ির কুকুর হলে বছরে একবার করলেও চলে। শারদীয়ার পূর্ণলগ্নে আমাদের উলফ মেম্বারের জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা নিয়েছিলাম, পথকুকুরদের র্যাবিস ভ্যাকসিন দেওয়ার। বিশ্বজিৎ মালবাবু প্র্যাকটিশনার, ওনাকে সঙ্গে নিয়ে ওনার সহযোগিতায় উলফের সকল সদস্যকে নিয়ে আমরা পথকুকুরদের ভ্যাকসিন দিলাম। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে কোনো সমাজসেবী সংস্থা এবং সরকারকে এগিয়ে আসতে হবে এই পথকুকুরদের ভ্যাকসিন দেওয়ার জন্য, যাতে মানুষ সুরক্ষিত থাকে এবং পথকুকুরও বেঁচে থাকে। মহামান্য সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল তাকে মান্যতা দিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছিলাম। আজকে বিধাননগর, গেটবাজার, রাঙামাটি সংলগ্ন যতগুলো আমরা ধরতে পেরেছি ততগুলো পথকুকুরকে আমরা আজ র্যাবিস ভ্যাকসিন দিয়েছি। মহামান্য যে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ দেওয়ার পরে কি এরকম কর্মসূচিটা প্রতি বছর সারা বছরই এরকম আমরা সারা বছরই দিয়ে থাকি। তো মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্ট এই ভার্ডিক্টটা দিয়েছিলেন যে এদেরকে যে এলাকায় যারা থাকে পথকুকুরদের ভ্যাকসিন দিতে হবে, তাদের সমাজসেবী সংস্থাদের এগিয়ে আসতে হবে এবং সরকারকেও এগিয়ে আসতে হবে। আমরা সেই রায়ের মান্যতা দিয়েই পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশন এই উদ্যোগ আজ নিয়েছে পথকুকুরদের ভ্যাকসিন দেওয়ার। সরকারিভাবে কোথাও এখনো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে? সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবে, অবশ্যই নেবে। সামনে তো পুজো, সরকার অন্যান্য কাজেও ব্যস্ত আছেন, পরীক্ষা চলছে এই মুহূর্তে সব স্কুলের SSC বিভিন্ন পরীক্ষা চলছে। হয়তো যদি সুপ্রিম কোর্টে যেহেতু ভার্ডিক্ট আছে, সরকারকে অবশ্যই নেবে এবং সরকার নিতে বাধ্য। এটা যেহেতু সমাজসেবী কথাটা অর্ডারে ভার্ডিক্টে লেখা ছিল, সেই জন্য আমরা এগিয়ে এসেছি। এই মেদিনীপুর শহরের বিধাননগর, গেটবাজার সংলগ্ন এবং রাঙামাটি এলাকায় যতগুলো পথকুকুরকে আমরা ধরতে পেরেছি সব পথকুকুরকে র্যাবিস ভ্যাকসিন আমরা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ সামন্ত।